ইচ্ছাগুলো পূরণ হয় না বলে অনেক সময় মন খারাপ করি। মনের অজান্তে অনেক সময় ভাগ্যকে নিয়ে গালাগালি করি। কারণ একমাত্র আল্লাহই ভালো জানে যে লাস্ট পর্যন্ত উত্তম কিছু জিনিস আল্লাহ তাআলা দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি কিছু কাপড় চোপড় রোদ দিছি, সেই সাথে এই যে দেখেন আমার বিছানার চাদর, তারপরে ল্যাপটপ সবগুলো আজগো ধুয়ে মুছে তারপরে রোদ দিছি। এর সাথে আছে আমার ছাদে কিছু লাগানো গাছ। আসলে গাছগুলো আমার প্রতিদিনই ঘুম থেকে ওঠার পরই আমি সর্বপ্রথম গাছের কাছেই আসি আর কি। তো গাছগুলো দেখি যে কত বড় হয়, পানি টানি কী রকমের লাগবে। এই যে দেখেন আমার গাছে ফুল আসছে, তারপরে কিন্তু টমেটো হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় একটা টমেটো কিতে যেন ছিদ্র করে ফেলাইছে, জানি না এটা কেন হয়েছে। তো এরপরে দেখেন আমার এই যে মরিচ গাছ, এই যে একটা মরিচ ধরেছে আর কি। মরিচগুলো হবে কালো কালো আর কি, জাত কালো মরিচের। তো এটা তরকারিতে দিয়ে রান্না করে খাওয়া যায়। আর এরপর হচ্ছে এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। তো গাছগুলা মোটামুটি হয়ে ধরছে আর কি। তো আসলে এখন কিন্তু এগুলোর জন্য সার পানি লাগে। আর এটা হচ্ছে আগের বেগুন গাছ, এটা কিন্তু ওই গাছের চাইতে আগে লাগেছে, কিন্তু ওইটাই এখন কম ধরছে আর কি। তো আসলে গাছগুলোর সাথে আমার সবসময় মানে বিকেলে কিংবা সকালে প্রায় ছাদে যাওয়া হয় আর গাছগুলো দেখি। তো নিজের গাছ লাগানো তো একটু মায়া থাকি। তো এরপরে ছাদ থেকে এসে আবার একটু সকালের জন্য নাস্তা খাইলাম। আসলে ঘরে যদি বেটা মানুষ না থাকে কিন্তু খাওয়া দাওয়ার অতটা কিন্তু গরজ থাকে না। তো আমি হচ্ছে সকালে কিছু খাইও নাই, প্রায় 10টার মতো বাজে আর কি। এদিকে আমি সংসারের কাজগুলো করে তারপরে হচ্ছে দেখি অনেকটাই খিদা লাগছে, তারপরে একটু চা খাইলাম। চার সাথে এই যে টোস্ট আছে। তো আসলে এই চা খাওয়ার সময় একটা কথা স্মরণ পড়ে, মনে পড়ে যায়। আসলে যখন আমরা চায়ের সাথে বিস্কুট ভিজাই তখন বিস্কুটগুলো বেশি ভিজানো উচিত না, তাহলে কিন্তু বোঝানো যায় যে কারো প্রতি কারো বেশি দুর্বল হওয়া ঠিক না, তাহলে এরকমেরই ভেঙে পড়া লাগে এক সময়। তো এরপর দেখেন আমার অগোছালো ঘর, এটা কিন্তু আগের বিছানা ধোয়ার আগের আর কি মুহূর্তটা। তো সেটাও আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। এরপরে দেখেন আমি একটু মুরগির মাংস ভিজিয়ে রাখছিলাম, সেটা আজকে রান্না করব। তো আসলে কি রান্না করব প্রতিদিনই একটা টেনশনে থাকতে হয়। তো এদিকে আমি একা, তো গতকালকে রান্নাই করি নেই বলতে গেলে। তো আজকে আবার আমার স্বামী আসবে বাসায়, তাই একটু আবার রান্না করতেছিলাম। আর না হয় আমি রান্নাই করতাম না। তো এই তো অনেক কাজকর্ম করে এরপরে আমি রান্না করতে আসলাম। তারপরে হচ্ছে ক্যামেরার পিছনে অনেক কাজ আছে যেগুলো আমি একা একা করেছি, যেমন টয়লেট পরিষ্কার করা, নিজে গোসল করা, ফ্রেশ হওয়া, তারপরে অনেক কাজকর্ম ছিল, ময়লা পরিষ্কার করা। এগুলো আর কি দেখানোর মতো না, যেগুলো আমি একাই একাই করছি আর কি। তো এরপর মুরগিগুলো একটু মাংসগুলো হালকা পরিমাণে একটু ভেজে নিছি, তারপরে সাথে একটু আলু দিয়ে দিছি। আসলে আলুটা দিলে একটু রসালো হয় মুরগির মাংস, কিংবা একটু ঝোল টোল থাকলে রুটি দিয়ে খাওয়া যায় আর কি সকালবেলা নাস্তা হিসেবে, এই জন্য মূলত দেওয়া। তো আলু আসলে একটু দিলে ভালোই লাগে, তরকারিটা যে খারাপ লাগে তা না। তো এরপর একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম আছে, তো যাতে আরও একটু স্বাদ দ্বিগুণ করে ভালো লাগে আর কি। তো এভাবেই আমি রান্না করি। তো রান্নার ফাঁকে একটু বলতেছি, বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেন তারা দয়া করে লাইক দিয়ে তারপরে হচ্ছে কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ হচ্ছে আপনাদের যদি আমার এই ভিডিওটা কোনো অংশে একটু ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটু সাপোর্ট করেন, এটাই আর কি আপনাদের কাছে অনুরোধ। এই তো রান্নাবান্না চলতে আছে, এর ফাঁকে আবার ছাদে যাই, তারপরে আবার ঘরে আসি, আবার এই যে বিছনাগুলো আবার পরিপাটি করতেছি। এই যে চাদর বিছাইলাম, তারপরে এই যে বালিশের ওষার বললাম। আসলে আমি একা তো, ক্যামেরা ধরার মতো লোক নাই, যার কারণে আর কি সম্পূর্ণ করে আবার একটু দেখানো লাগে আর কি, এটাই। তো এরপরে যে বালিশের সাথে আবার তোয়ালে বিছাবো আর কি। তো আসলে পরে বিছাবো, তাই একটু দেখাইলাম। এই তো আমার ফাইনাল লুক বেডের। তো আসলে বেডরুমটা গুছালো থাকলে ভালো লাগে, ঘুমটাও শান্তিতে আসে, ঘরটাও দেখতে সুন্দর লাগে। তো আমার এই বেডরুম দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে আমি আজকের মতো বিদায় নেব। তো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিও দেখার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে রাখবেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা রাখবো।
তো দয়া করবেন সবাই। আর ফেসবুক পেজ থেকে দেখলে সবাই একটু ফলো দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।